আমরা সাধারণ জলের আর সরকারি প্রকল্প বা ইত্যাদি এইগুলো কি আপনারা ঠিকঠাক পান? একদম এগুলো একদম এই কন্যাশ্রী তারপরে এইগুলো খুব একটা কিছু আসে না। আমার কি উন্নয়ন হয়েছে আরো? উন্নয়ন হয়নি। এই যে সামনে ভাঙড়ে ভোট, হ্যাঁ এটা নিয়ে মানে আপনার কি বক্তব্য, মানে কি মনে হচ্ছে আমাদের খুব গোলমাল হচ্ছে এবার ভোটে কি হতে পারে? সিএমসি জিততে পারে, সিএমসি অবশ্যই এবং সিএমসি এখানে কার প্রভাব রয়েছে? মানে এখানে আরাবুল এরিয়া সরকার মোল্লার প্রভাব বেশি পায়। আরাবুল এবং সব হ্যাঁ তবে যেটুকু জানি আব্বাস পাচ্ছি, হ্যাঁ বিনা প্রতিদ্বন্দ্বিত ভোট হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতা মানে আমাদের সিএমসি ক্ষমতায় আছে, সে তো হয়নি, সে তো জানি। অনেক দিনে কাজকর্ম কিরকম চলতেছে? দোকান ভালোই চলতেছে। আর এমনি ভাঙড়ের আবহাওয়া কিরকম? কে ভাঙড়ের সব লোক কেন ভালো আগুন জ্বলেছে? এই সব লোকের আগুন তারা মিলে আগুন জ্বালাবে আর ওরা কি করবে? না এমনি বিক্রি বাটা হচ্ছে ভোটের আসে না কি করবে? সব কিছু মানে ভোটের ভয়ে মারপিটের ভয়ে পালিয়েছে। ভোট দিতে যাবে তো কাকা? ভোট আমাদের হবে না। হবে না? হ্যাঁ মানে আনকনটেস্টেড নাকি? ও মানে ভোট হয়ে গেছে, দাঁড়িয়েছে কারা? ভোটে দাঁড়ায় নাই কাউ? দাঁড়িয়ে কিছু না দাঁড়িয়ে কে দাঁড়াতে দিলেন? ও আচ্ছা। আর তাহলে ভোট হবে না, 1 নম্বরে হবে না, 2 নম্বরে তো হবে। ফুটো ভাড়া হচ্ছে 2 নম্বরে কি হবে কি মনে হচ্ছে? চা হবে নাকি? চা হবে? গরম চা আছে? একটু খাও, দাও চা দাও। আরে চা সত্যি খাবো। চা খাওয়া যাবে না? এখন ভালো নেই। আরে চা আছে নাকি? সেইটা চা আছে, আমার তো ভালো নাই সেই তো বুঝলাম। চা তো একটু দাও, চা তো ভালো আছে। এটা কি মিশাইতেছে? লেবু চা? হ্যাঁ লেবু চা কিরকম চলে? দিদির চা না ছোট ভাই চা? বড় ভাই আব্বাস চা? তাহলে এটা কি চা? আব্বাস পাবলিক চা, ভাঙড়ের পাবলিক চা। একটু পাবলিক চা একটু খেয়ে দেখ। কাকা তোমার নাম কি? আমার নাম রোহিত হাজির পাবলিক চা। ভাঙড়ের অবস্থা কিরকম? আরে পারবেন, আপনিই তো পারবেন। আপনি হলেন হট্টাকর্তা বিধাতা আমার। আমরা এলে পরে এই যে শহর থেকে আসছি, রক্ষা করবেন কি? আপনিই তো করবেন নাকি? ভোট কিরকম হবে? হাওয়া কি মনে হচ্ছে? দিদি ছোট ভাই দিদি জিন্দাবাদ না ছোট ভাই জিন্দাবাদ? কি মনে হইতেছে? আরে পারবেন জিন্দাবাদ কাউকে তো একটা বলতে হবে। আমরা সাধারণ জলের আচ্ছা চা ভালো তাই বলছি কি স্লোগান কি স্লোগান কি স্লোগান দিল তৃণমূলের লোকেরা? বন্দে মাতরম। আর ছোট ভাই কি বলতেছে? ছোট ভাই আসেনি, আসবেও না নাকি? ছোট ভাই কি ও ফুরফুরা শরীফে ঢুকে গেছে? ও আসবেনি? একদম পুরা কথা বলতে এসছি, শহর থেকে এসছি, অনেকেরই আমরা ইন্টারভিউ নিয়েছি। হ্যাঁ তো আপনি কি ভাঙড়েরই বাসিন্দা? আপনি ভাঙড়েই থাকেন। ভাঙড়ে ভোটের প্রচার প্রভাব কিরকম চলছে? ভাঙড়ে মানে ভোট কিরকম হবে? আজকে তো শেষ প্রচার, কি মনে হচ্ছে? ভাঙড়ে আপনি ভোট দেবেন তো? 1 নম্বরে ভোট হচ্ছে না কেন? ভোট হচ্ছে না কেন? মানে আনকনটেস্টেড এটা নমিনেশন জমা দিতে দিচ্ছে, মানে সেটা কারা দিচ্ছে? তাহলে মানে কারাই জিতবে কি মনে হয়?
মনে হচ্ছে তো না না যদি মানে জমা দিতে পারে কেউ যদি না ভোট দিতে পারে তাহলে তো ওরাই তো জিতবে। আচ্ছা, আর মানে এই মুহূর্তে গোটা সামগ্রিক ভাঙড় জুড়ে কার প্রভাব বেশি, মানে তৃণমূল কংগ্রেস না আইএসএফ না কার প্রভাব কি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর এই যে বিভিন্ন সরকারি প্রকল্প বা ইত্যাদি এইগুলো কি আপনারা ঠিকঠাক না পান? না একদম না, এগুলো কি একদম বিন্দু পরিমাণে এই কন্যাশ্রী তারপরে এইগুলো খুব একটা কিছু আসে না? ভাঙড়ে কি উন্নয়ন হয়েছে আদৌ? না। উন্নয়ন হয়নি। আপনারা এই লক্ষ্মীর ভান্ডার পান? লক্ষ্মীর ভান্ডারটা পান কিন্তু স্বাস্থ্য চাই না চান না? কেন কেন চান না? কারণ আমার সামনে থেকে আসতে ঠিক আচ্ছা 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 আচ্ছা। তাদের মনের ব্যথা বেদনা সে সম্পর্কে একটু বলাটাও কিছু না। না না, বলুন না, আপনি বলুন, প্লিজ বলুন। তো উনি কি মুভমেন্টে আছেন? মানে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীরা যারা আন্দোলন করছেন, হ্যাঁ, তো উনিও কি আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। পার্শ্ব শিক্ষক, আপনি কি হাউস ওয়াইফ? আর আমাদের বাড়ির অবস্থা মানে শিক্ষকদের মর্যাদা যদি না পায়, যদি মানে অল্প পয়সায় বেতন কিরকম তারা মেয়েকে পড়াতে পারছেন? কোন ক্লাসে পড়ে? আচ্ছা, মানে আপনিও কাজ করেন, জিন্সের প্যান্টের কাজ, সেটা কি ভাঙড়ে? আচ্ছা, কাজকর্ম ছিল মানে সেখান থেকে খুব একটা আয় উপার্জন কি হয় নাকি? ওই যায় করে হয়তো সপ্তাহে 2000 কি 2500, ভালো করে যদি রাত নাইট করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মহিলাদের কাজকর্ম সেরে তারপরে তো ওখানে মানে চালা খাই পরিশ্রম করছে এই হিসেবে ওই খুব কষ্ট করলে 2500। এই যে তাহলে তাও তো মানে কাজও বন্ধ করে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, কিরকম কিরকম? মানে এইদিকে কোথায় হাবড়া হুম 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 বন্ধ করে দিয়েছে। হুম 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 হুম। ওখান থেকে তো মালটা আনে, এখানে তৈরি হয়, ওখানে বেচে। এই হাতি তো বন্ধ এখন তো আমাদের দূরবর্তী তার মানে ভাঙড়ের মানুষ খুবই কষ্টে আছে। কষ্টে আছে। আচ্ছা, আরেকটা যেটা শুনেছি, এটা 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 কি মানে আপনারা কি আতঙ্কে থাকেন, মানে ভয়ে থাকেন রাতের বেলা যে কোনো সময় যে কিছু হতে পারে? আমাদের ওখানে কোনো আমাদের এলাকার আর এই ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন, মানে আগামীতে ভাঙড়েই পড়াবেন নাকি ভাঙড়ে খুব একটা কিছু ভবিষ্যৎ আছে নাকি শহরে যাবেন, কি ভাবছেন? না, শহরে যাওয়ার মতন আমাদের পরিস্থিতি নেই, পয়সা নেই। সরকার দেখছে না। আপনার নাম? আমার নাম বলতে পারছি না। আচ্ছা, এই যে সামনে ভাঙড়ে ভোট, হ্যাঁ, এটা নিয়ে মানে আপনার কি বক্তব্য, মানে কি মনে হচ্ছে ভাঙড়ে কি খুব গোলমাল হচ্ছে এবার ভোটে, কি হতে পারে? বললে টিএমসি জিততে পারে। টিএমসি জিততে পারে, অবশ্যই তাই? জিততে পারে এবং সম্ভাবনা বেশি। টিএমসি এখানে কার প্রভাব রয়েছে, মানে এখানে এখানে আরাবুলি এরিয়া শওকত মোল্লার প্রভাব বেশি এখানে। আরাবুল এবং শওকত মোল্লার প্রভাব বেশি এখানে। আর এদিকে যে নওশাদ রয়েছে, নওশাদের নওশাদের কুমারটা এখানে দেখতে পাচ্ছি না, ভালো পজিশন নেই এখন। আরাবুলির এবং শওকত মোল্লার এখানে এরিয়া, এখানে এখানে নওশাদ কেউ নেই। আচ্ছা, এখানে পুরোটাই আরাবুল এবং শওকত মোল্লার এরিয়া, এবং হ্যাঁ। তৃণমূলের একটা বিরাট প্রভাব আছে। তৃণমূল এমনি কিরকম কাজ করেছে, কিরকম আপনার কি মনে হয়? তৃণমূলের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন জায়গায় ভালো প্রকল্প করছে। এই যে বিভিন্ন প্রকল্প শুনছি, লক্ষ্মীর ভান্ডার, তারপর হ্যাঁ, খুব ভালো করছে। ওগুলো বেশ ভালো করছে। জায়গা নজরে খবর করছে, খুব ভালো করছে। আর তৃণমূলের নাকি দুর্নীতি আছে, বলতে পারছি না। এগুলো ভালো সেগুলোই বলছে। হ্যাঁ ভালো আছে, ভালো ভালোগুলোই বলুন, খারাপগুলো ছেড়ে দিন, ভালোগুলোই মানে কি কি ভালো আপনি কি কি পেয়েছেন? এই যে বিভিন্ন প্রকল্প, হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেয়েছি, লক্ষ্মী স্বাস্থ্য সাথী পেয়েছি, সব পেয়েছি। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, এগুলো সব পেয়েছে? হ্যাঁ, সব পেয়েছি। তারপরে আরো কি কি রয়েছে, যুবশ্রী, যুবশ্রী প্রকল্প সব হচ্ছে ভালো। বা বাড়ির বাড়ির বউরা মেয়েরা তারা সব হ্যাঁ, পেয়েছে? হ্যাঁ, সব পেয়েছি। আচ্ছা। আর তুমি একটা গোলমাল ভাঙড়ে খুব হচ্ছে, আর কি? হ্যাঁ, মারপিট ওটা আমি বলতে পারছি না, এটা আরো অন্য লোকের দেখেন সেটা তারা বলতে পারছি। আর আপনি এখানে মানে আমাদের
শান্তিপূর্ণভাবে আপনার কাজকর্ম হ্যাঁ আমি অবশ্যই করতে পারি। পরিবার নিয়ে ভালোভাবে শান্তিপূর্ণভাবে কাজ করতে পারি। ঠিক আছে। আর আপনি তো ভোট দেবেন তো? অবশ্যই তো। ভোটে তো কি বলে সবাই ঠিকঠাক ভাবে ভোট দিতে পারছে তো, মানে হ্যাঁ। একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে এরকম না কোনো না না, ব্যাপার নেই? সেরকম কোনো ব্যাপার নেই, অবশ্যই ঠিক সেরকম কোনো ব্যাপার নেই। ধন্যবাদ। এখানে আপনার দোকান কতদিন? এখানে 8 বছর। 8 বছর। এবং এই কেন বাজার কেন কেন ডাউন কেন? দেখা যায় লোকজন কি চুল কাটতে আসছে না? আসছে, খুব কম আসছে। কি কারণে? সব দোকান পাশের বেশি হয়ে গেছে। দোকান বেশি হয়ে গেছে। আর ভোটের বাজার কিরকম? ভোট হচ্ছে না কেন? ভোট হচ্ছে না কেন? সেটাও তো জানি না। তো আপনাদের এলাকাতেই ভোট হচ্ছে, মানে সেটা কি আনকনটেস্টেড নাকি? 1 নম্বরে হচ্ছে আপনাদের ইয়েতে নম্বরে হচ্ছে 1 নম্বরে কেন? মানে প্রার্থী কে দিয়েছে ওখানে? আচ্ছা, মানে 1 নম্বরে হচ্ছে না, বাকিগুলোতে হচ্ছে। এই ভোটের প্রচার কেমন হচ্ছে? কারা মানে প্রচারে কারা এগিয়ে? তৃণমূল না এসে? মানে একদিকে ছোট ভাই, ছোট ভাইয়ের কিরকম প্রভাব এখানে? মানে নওশাদ সিদ্দিকী, আর এদিকে ইয়ে কি বলে শওকত আর আরাবুল, ভালো এমনি চলছে। আর ইয়ে কি বলে বিভিন্ন যে সরকারি প্রকল্প এগুলো পাচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার, তারপরে আরো। আর এখানে একটা ভাঙর কলেজ আছে, কলেজে পড়াশোনা কিরকম হচ্ছে? এখন ভোটের জন্য হচ্ছে না। কলেজে কি হাকিমুলের কিরকম প্রভাব আছে? মানে আরাবুলের ছেলে তো বেশ ভালোই প্রভাব রয়েছে, কলেজের সঙ্গে বেশ অ্যাসোসিয়েটেড। এখন পড়াশোনা একটুখানি ভোটের জন্য কম আছে। আর কাজকর্ম কিরকম চলছে? সব ঠিকঠাক? ওটাও বলতে পারবো না, আমরা কলেজে পড়ি না না, কলেজ নেই, এমনি বাকি কাজকর্ম কিরকম? আর সব উপার্জন সব ঠিক আছে? মানে সেটা সরকারি প্রকল্পগুলো সব ভালোই পাচ্ছে। আর ভোটে কি গোলমাল আবার হতে পারে এরকম কোনো আশঙ্কা আছে? বোম টোম পড়ছে টড়ছে বাড়িতে? 1 নম্বরে তো হচ্ছে না, আমরা বাড়িতে কোনো বোম টোম পড়েনি তো? আপনারা একদম শান্তিপূর্ণই আছে। এই যে চারিদিকে বোম পড়ছে, মারপিট হচ্ছে, তাহলে সব ভুলভাল খবর নাকি? না না, এখানে কিন্তু হচ্ছে না। এখানে কিছু হচ্ছে না, এখানে একদম হচ্ছে না, জানি 1 নম্বরে একদম শান্তিপূর্ণ পিসফুল ভাবেই সব একদম ঠিকঠাক আছে। আপনারা সব মিলেমিশেই আছেন। আর সবাই ভোট দিতে যাবেন তো 8 তারিখে? আমাদের 1 নম্বরে হবে। ও, আপনারা ভোট দিতেই যাবেন না? ভোট দিতে যেতে হবে। আমাদের কোনো এখনো খবরও পাইনি। হ্যাঁ, এটা হয় নাকি? ভোট তো দিতে যাবেন? না না, হ্যাঁ, বলছেন না। না না, আপনি ভোট দিতে যাবেন তো? ভোট হলে ভোট দিতে যাবো, ভোট না হলে দিতে যাবো না। আপনি এখনো জানেনই না? আমি এইটুকু শুনতে পাচ্ছি যে আমাদের 1 নম্বরে নাকি ভোট হবে না। কেন শুনতে পাচ্ছেন? এটা মানে আর কি, যেমন ওই বিনা প্রতিদ্বন্দ্বী হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিনা প্রতিদ্বন্দ্বী ভোট হবে, সেরকম একটা সেটাই। মানে একজন কেউ তো প্রার্থী দিয়েছে। সেরকম কোনো প্রার্থী দিয়েছে কিনা আমি বলতে পারবো না। আচ্ছা, কোনো জানা নেই। হ্যাঁ। তবে এইটুকু যেটুকু জানি, আভাস পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিনা প্রতিদ্বন্দ্বীতে ভোট হবে। বিনা প্রতিদ্বন্দ্বী মানে আমাদের টিএমসি ক্ষমতায় আছে, ওই জন্যই কাজ করছে, দিদি সব দিচ্ছে, দিদি ক্ষমতা থাকবে। একদম একদম। এই দিদির প্রকল্পগুলো কিরকম পাচ্ছে? প্রকল্প সব ঠিক আছে, সব চালু আছে, সবাই তো পাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার, তারপর আরো যে সমস্ত স্বাস্থ্যসাথী সুবিধা পাচ্ছে। এখানে সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে। আমি পেয়েছি, আমি একটু বলবো। ঠিক ঠিক ঠিক। আমি যেটা পেয়েছি সেটা আমি অস্বীকার করবো। আর ভোটে দিদি চাল দিচ্ছে, চাল খাচ্ছি, দিদির চাল খাচ্ছি, আর অন্যের কোনো গান গাবো? তবে একটা জিনিস আছে মার্কেটে, হ্যাঁ, চাল পাচ্ছে, ভগবান পেরে উঠছে না, বোঝা যাচ্ছে। কিন্তু সরকারি চালটা পাচ্ছি বলে অনেকটা শুধু আবার একটু হচ্ছে। ধরলে যা কষাকষি চলছে, হ্যাঁ, যেমন গ্যাসের দাম প্রচন্ড হয়, এইভাবে মানুষ চলাচল খুব কষ্ট। ঠিক। চালের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। একটা লিমিটের ভিতর থাকা দরকার, সেই লিমিটের ভিতর তো নেই। ঠিক। যেমন একটা আমি আজকের 4 বছর বসছি, একদম বসছি, আমার পায়ে একটা চোট হয়ে গেছে, পা ভাঙা আছে। কিভাবে হলো? অ্যাক্সিডেন্টে আমার পায়ে চোট হয়ে গেছে। আপনি কি করেন? আপনার পেশা? আমার পেশা ছিল সিকিউরিটি গার্ডে কাজ করতাম। আচ্ছা। 4 বার চলতাম। আচ্ছা এখন বর্তমানে 4 বার করি না, সিকিউরিটি গার্ডেও যাই না। আচ্ছা। হ্যাঁ,
মোটামুটি চাষ না করলেও গাছপালা লাগানো আছে, বিভিন্ন রকম ফসল আছে। তাহলে এখন এই সরকারি প্রকল্প আর এই চাষবাস থেকেই চলছে। ওইগুলো চলছে। এই যেমন কৃষক বন্ধু টাকাটা কনভার্ট ঠিক আছে, কি করবো, চাষের অবস্থা ভালো না, আমি তো করতে পারছি না কিছু। আচ্ছা, চালটা কিনে নিয়ে চলছে এখন কোনো রকম, আর রেশনের মালটা পাচ্ছি। আচ্ছা, এটাই। তাহলে দিদি জিন্দাবাদ। দিদি তো জিন্দাবাদ অবশ্যই। তাহলে এটা জোরে করে বলতে হবে তো, দিদি জিন্দাবাদ। যে বর্তমানে যাচ্ছে দিচ্ছে সে জিন্দাবাদ, আবার নতুন করে যে গজাচ্ছে সে যদি কিছু চায় সেও জিন্দাবাদ হবে। গজাচ্ছে আমাদের ছোট ভাই নাকি? অবশ্যই ছোট ভাইজান এখন এসেছে, আমাদের ছোট ভাইজান, তিনিও ভালো মানুষ, ভদ্র মানুষ। আমরা চাই যে ভালো কাজ করবে সে থাকবে। এখন ভালো কাজ বেশি কে করছে, ছোট ভাই নাকি দিদি? বর্তমানে তো দিদি করছে, করে যাচ্ছে, দিদির কাজের কোনো সীমা সংখ্যা নেই। আচ্ছা, তার উপরে যদি লাভ মেরে যদি ভাইজান যেটি করে লাভ মেরে যদি যেতে পারে তাহলে লাভ কি মারবে, কি মনে হয়? লাভ তো নেই, কিন্তু ছোটখাটো ছোটখাটো লাভ মারবে। হ্যাঁ, আর বিধানসভায় বড় একটা লাভ যদি বড় একটা বড় যদি একটা আন্দোলনে লাভ দিয়ে যদি ওটা যায় সেই বুদ্ধির মতো, তাই বুদ্ধির মতো না হতে পারে। লাভ একটা দিবেই নাকি? যে লাভ মারে সে লাভ আবার আস্তে আস্তে তার লাভ মারা বেড়ে যায়। যেমন অনেকে আছে, আমরা ছোটবেলায় দেখেছি যে এরা বাছুর চাকাতে চাকাতে এক সময় বাছুর বড় হয়ে গেছে, গরু হয়ে গেছে, সেই গরু গেলে যাচ্ছে। এখন নওশাদ কি তার মানে এখন বাছুরি আছে? এখন বর্তমানে বাছুরি আছে কিন্তু লাভ মারতে পারে। আর বড় ভাই যে আছে তাকে তো খুব একটা দেখা যাচ্ছে না, আমাদের আব্বাস, তা কি হবে? আব্বাস ভাইজান তো বর্তমানে ওরা তো মাঠে নামিয়ে দিয়ে এখন মাঠে নামিয়ে দিয়ে এবার তোরা যা খুশি কর, আমি পেছনে কেটে পড়ে। ভাইজান তো ফার্স্ট টাইমই তো একদম সরাসরি ভাইজান তো এরপরেই সবকিছু বলেছে। এরপরে ভাইজান অনেক কিছু করেছে, দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, বড় বড় সমাবেশ করে দেখিয়ে দিয়েছে। এখন ছোট ভাইজান সামনে রয়েছে, বড় ভাইজান সাইডে রয়েছে। এটা দেখতে পাচ্ছি, এটা বুঝতে পারছি। আর কি বলে, এখানে কোন স্লোগান, ছোট ভাইজান, বড় ভাইজান বা দিদির কোন স্লোগান খুব পপুলার? আমরা কোন স্লোগান তোলে? খেলা হবে, খেলা হবে। দিদি এখন দিদি ক্ষমতা রয়েছে, দিদি কাজও করছে, দিদি স্লোগান তো চলবে। বাড়িতে এখন কিছু ভাইজান আছে। আচ্ছা, আর এই সিপিএল তারপর বিজেপি এরা এখানে কিচ্ছু নেই না, ওরা এখানে ওরা কিছু অভ্যাস পাই না। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর মোল্লা। থ্যাংক ইউ দাদা, অনেক কথা বললেন, থ্যাংক ইউ। আপনি এটা দেখে নেবেন আমাদের রায়বাহাদুর ইউটিউব চ্যানেল। দর্শকদের পুরো ভাঙড়বাসীকে বলে দিন যে রায়বাহাদুর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে। অবশ্যই রায়বাহাদুর ইউটিউব চ্যানেল সবাই দেখবে এবং ধরুন যে এখানে আমি আসছি, ধরুন আমি আসছি, আপনারা সবাই ভাঙড়বাসী দেখবেন। আমি আসছি, আপনারা সবাই ভাঙড়বাসী দেখবেন। আমি ছোট ভাই এবং দিদিকেও বলে দিন দেখতে আমি আসছি। আর চুল যে এই চুল কাটার কি দাম বেড়েছে না চুল একই আছে? ভাই কি আগে থেকে বেশি নিচ্ছে? বেশি নিচ্ছে না আগে থেকে? তুমিও কি কাটতে? হ্যাঁ, না সেটা ঠিক আছে। কাটাটা অ্যাকচুয়ালি খুব বেশি নেই, তবে বাজার মূল্য ঠিকই যাচ্ছে। আগে কি একটু কম নিত? আগে একটু কম নিত। আগে চালের দাম ছিল 600 টাকা, এখন হয়েছে 800 টাকা পার। গ্যাসের দাম বেড়ে গেছে। মোদী বাবু বাড়িয়ে দিচ্ছে তো একটু বেশি তো নেবে, ঠিকই আছে। না তুমি ঠিকই করে। আচ্ছা, এই যে ভোটটা একটা উৎসব, হ্যাঁ, এরকম উৎসবের আগে ঈদ হোক বা দুর্গা পুজো হোক, আমরা এরকম চুল কেটে নতুন ড্রেস ফ্রেস পরে ভোট দিতে যাই, তো সেই উদ্দেশ্যে কি আপনি চুল কাটছেন? না, আমার চুলটা বড় হয়েছে, বড় অসুবিধা হচ্ছে বলে কেটে। গরম লাগছে, অসুবিধা আমার অসুবিধার কারণ একদম সব উনি কিন্তু এত স্পষ্ট জানিয়ে দিলেন যে উনি এই চুল কাটতে এসছেন ভোটের উৎসবের জন্য নয়। যেরকম আমরা ঈদের আগে, পুজোর আগে চুল কেটে নতুন ড্রেস পরে উৎসব অনুষ্ঠান করতে যাই, উনি গরম লেগেছে, গরম লাগছে, ভোটের হাওয়া একটা উত্তাপ রয়েছে, গরম লাগছে, উনি চুল কেটেছেন এবং এখানে শান্তিপূর্ণ আবহাওয়া। এবং উনি এখানে আনকনটেস্টেড, এখনো ভোট হবে কি হবে না সেটা শিওর নয়, রাইট? মানে ভোট দিতে যাবেন কি যাবেন না আজকে শেষ প্রচার, তবু নিশ্চিত নয়। কিন্তু উনি স্পষ্ট বললেন যেখানে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে আছে। চুল কাটার দাম একটু বেড়েছে, তবে সেটা মানিয়ে নেওয়া যেতে পারে, বাজার দর একটু বেড়েছে, সমস্ত কিছুই বেড়েছে, তো সেই জায়গা থেকে একটুখানি চুল কাটতেও একটু বেশি পয়সা খরচ হতে পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা মোটামুটি ভাঙড় থেকে যা চিত্র এখন অব্দি পাচ্ছি যে ভাঙড় কিন্তু বেশ শান্তিপূর্ণ। চলে